আন্তর্জাতিক মহলের চাপ কিংবা দেশের নাগরিকদের বিক্ষোভ কোনো কিছুতেই থামছে না নেতানিয়াহু বাহিনীর বর্বরতা। গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদাররা। দেইলাল বালাতে পোলিও টিকার কর্মসূচি চলাকালে পার্শ্ববর্তী বুরেইজ ও মাঘাজি আশ্রয় শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েলিরা। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারান এসব হামলায়। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের চলমান অভিযানে গত মাসের ২৮ তারিখ থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত এ বিষয়ে বলেন, তারা জুডিও ও সামারিয়াকে সন্ত্রাসমুক্ত করতে একের পর এক হামলা চালাচ্ছেন। এরই মধ্যে মিশরের সীমান্তবর্তী গাজার দক্ষিণাঞ্চলের ফিলাডেলফি করিডর থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে ৫৩% ইসরায়েলি মনে করে ফিলাডেলফি থেকে সেনা প্রত্যাহার করে নিলে হামাসের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আঙ্কারায় বৈঠককালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, গাজায় একের পর এক হামলা ও ধ্বংসলীলা চালিয়ে ইসরায়েল অনাহার নীতির চর্চা করছে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করাই এখন মূল উদ্দেশ্য। তুরস্ক ও মিশর গাজার ক্ষেত্রে একই অবস্থানে আছে বলেও জানান তিনি। এদিকে অধিকৃত গোলান হাইটে থাকা ইসরায়েলি সেনা ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউষা রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদ সম্মেলনে বলা হয়, ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা ও বর্বরতার বিরোধিতার জেরেই এই হামলা চালানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।